আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হেনাজি স্মার্ট ডায়েরিতে আপনাদের স্বাগতম। আচ্ছা, আমি আজকে গত ভিডিওতে আপনাদের গুগল অ্যাডস কিভাবে সেট আপ করতে হয়, গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টটা কিভাবে সেট আপ করতে হয়, কিভাবে google.ads.com থেকে গুগল অ্যাপস ম্যানেজারটা কিভাবে সেট আপ করে নেবেন সম্পূর্ণ আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। আজকে দেখাবো গুগল অ্যাডস ম্যানেজার দিয়ে কিভাবে কাজ করবেন। গুগল অ্যাডস ম্যানেজারের মাধ্যমে কিভাবে অনলাইন মার্কেটপ্লেস থেকে বায়ারদের হ্যান্ডেল করবেন বা বায়ারদের কাজগুলা কিভাবে করবেন সেটা আমি আজকে আপনাদের দেখাবো। তাহলে আপনারা গুগল ক্রোমে চলে যান। গুগল ক্রোমে গিয়ে আপনাদের যে গুগল ক্রোম আইডি আছে, যে কোনো একটা আইডি ওপেন করে নেন। হ্যাঁ, দেখেন, তাহলে এখানে আপনি আবার লিখেন, আমি গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট লিখে সার্চ দেই। গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট লিখে আপনারা সার্চ দিবেন। আপনাদের যে গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট আছে ওইটাতে চলে যাবেন। গতকালকে যেটাতে আমি দেখিয়েছি সেইভাবে আপনারা যারা আমার গত গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টের ভিডিওটা দেখেন নাই, সেই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনারা মানে বুঝতে সহজ হবে। ঠিক আছে, যাদের গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট আছে তারা সাইন ইনে ক্লিক করবেন। যাদের গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করা নেই বা এখনো ক্রিয়েট করেন নাই, তারা আমার গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টের ভিডিওটা দেখে নেবেন, কিভাবে ক্রিয়েট করে দিয়েছি সেটা আপনারা দেখে নেবেন। ঠিক আছে, ওকে বন্ধুরা, তাহলে আপনারা যারা গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন এই সাইন ইনে ক্লিক করবেন। ঠিক আছে, দেখেন সাইন ইনে ক্লিক করার পর এখানে কিন্তু চলে আসছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট। গুগল অ্যাডস অ্যাকাউন্টটা কিন্তু আপনাদের চলে আসছে। এখানে আপনার গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টটাতে ক্লিক করবেন। দেখেন বন্ধুরা, এখানে কিন্তু চলে আসছে গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট। এখন আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট দিয়ে বায়ারকে কিভাবে অ্যাক্সেস পাঠাবেন, বায়ার কিভাবে অ্যাক্সেস রিসিভ করবে, এগুলো আজকে আপনাদের দেখাবো। কিভাবে বায়ারদের কাজগুলো আপনারা নেবেন, একসাথে কিভাবে 100টা কাজ একসাথে নিতে পারবেন। এখানে গুগল অ্যাডস ম্যানেজার দিয়ে কিন্তু আপনারা চাইলে 1000 বায়ারদের সাথেও একসাথে কাজ করতে পারবেন, কিন্তু পার্সোনাল অ্যাডস অ্যাকাউন্ট দিয়ে এটা করতে পারবেন না। ঠিক আছে, ওকে বন্ধুরা, তাহলে আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টটা দিয়ে আপনারা কাজ করবেন। এখানে কিন্তু দেখেন আমি অ্যাকাউন্টসে ক্লিক করলাম। ক্যাম্পেইনসে ক্লিক করলে আপনারা দেখেন এখানে ক্যাম্পেইনস, চেঞ্জ হিস্টোরি এগুলা পাবেন। এখানে আরো অনেক সেটিংস আছে, অ্যাডমিন আছে, বিলিংস আছে, টুলস আছে, তাহলে এগুলা নিয়ে আমি আর কথা বলবো না। দেখেন এখানে কিন্তু অ্যাক্সেস এন্ড সিকিউরিটি একটা অপশন আছে। গুগল অ্যাডস ম্যানেজারে অ্যাক্সেস এন্ড সিকিউরিটি একটা অপশন আছে, ওইখানে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পাবেন। দেখেন, হ্যাঁ, অ্যাক্সেস এন্ড সিকিউরিটি এই অপশনটাতে আপনারা চলে যাবেন। শো ইউজার এন্ড অলিশ, ওকে, ওই প্লাস চিহ্নটাতে ক্লিক করবেন। এখানে প্লাস চিহ্নটায় ক্লিক করবেন। দেখেন এখানে ইমেল, অ্যাক্সেস, এক্সপায়ার ওগুলা সবগুলা কিন্তু চলে আসছে। এগুলা কিন্তু ওই যে বায়ারকে যখন বলবেন যে আপনার অ্যাক্সেসটা দেন বা আপনার পার্সোনাল গুগল অ্যাডস অ্যাকাউন্টের নাম্বারটা দেন, তখন বায়াররা কিন্তু বুঝতে পারবেন না। বায়ারদের আপনারা দেখিয়ে দিতে হবে কিভাবে অ্যাকাউন্টের নাম্বারটা নিয়ে আসবেন। আচ্ছা, আমি ওইটা দেখিয়ে দিই কিভাবে বায়ার, এখানে যদি বায়ার না বুঝে তাহলে আপনারা কি করবেন, বায়ারদের আপনারা জুম মিটিং এর মাধ্যমে বায়ারদের সাথে বায়ারের ডিসপ্লেতে যাবেন, বায়ারকে দেখিয়ে দিবেন। সব বায়ারে কিন্তু বুঝবে না কিভাবে কি করতে হবে, তাহলে আপনারা দেখিয়ে দিবেন যে আপনারা কোন অ্যাক্সেসটা চাচ্ছেন। দেখেন এখানে কিন্তু
এখানে কিন্তু যে ইমেল অনলি, বিলিং, রিড অনলি, স্ট্যান্ডার্ড, অ্যাডমিন, কিন্তু ইমেল অনলি দিলেও হবে না, বিলিং দিলেও হবে না, রিড অনলি দিলেও হবে না। আপনারা স্ট্যান্ডার্ড অ্যাক্সেসটা বায়ারদেরকে বলবেন যে স্ট্যান্ডার্ড অ্যাক্সেসটা দেওয়ার জন্য, কারণ স্ট্যান্ডার্ড অ্যাক্সেস না দিলে আপনারা কিন্তু টোটাল কাজটা আপনারা করতে পারবেন না। ঠিক আছে, দেখেন স্ট্যান্ডার্ড অ্যাক্সেসটা যদি আপনারা বায়াররা দেয় তাহলে আপনারা এখানে সবগুলা কাজ আপনারা করে দিতে পারবেন। ঠিক আছে, আপনারা বলবেন বায়ারকে যে আপনাকে স্ট্যান্ডার্ড অ্যাক্সেসটা দেওয়ার জন্য। ওকে বন্ধুরা, আমি ওটা বলতেছি। এখন ক্যাম্পেইনস কিভাবে করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে ক্যাম্পেইনস সাজাবেন কিভাবে। এখানে ওভারভিউ ক্যাম্পেইন, যখন বায়াররা আপনাদের অ্যাক্সেসটা দিবে তখন আপনারা এখানে তাদের অ্যাডস বুস্টিং করে দিতে পারবেন, অ্যাড রান করে দিতে পারবেন, অ্যাড ক্যাম্পেইন করে দিতে পারবেন, সবগুলা কিন্তু করে দিতে পারবেন। আচ্ছা, আমি তো এখন বর্তমানে ম্যানেজার অ্যাকাউন্টে আছি, তো বায়ারের আইডি কিভাবে নেবেন। ঠিক আছে, বায়ারের আইডি আপনারা কিভাবে নেবেন। এখানে এই দেখেন অ্যাকাউন্টসে গেলে আপনারা বাজেট দেবেন, নোটিফিকেশন, সাবস অ্যাকাউন্ট, সেটিং, পারফরমেন্স, দেখেন এখানে সব কিন্তু চলে আসে। তার হচ্ছে বায়ারের আইডিটা কিভাবে নেবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন আপনারা যদি বায়ারের আইডিটা নিতে চান তাহলে আপনারা প্রথমে এই গুগল অ্যাডস ম্যানেজারে ঢুকিয়ে আপনারা পারফরমেন্স যে অপশন আছে ওইটাতে ক্লিক করবেন। ঠিক আছে, পারফরমেন্স অপশনটাতে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু জাস্ট অনলি ম্যানেজার আছে, আর কেউই এখানে নেই। অনলি এখানে ডিরেক্ট ম্যানেজার আছে, আর কেউই এখানে নেই, কোনো বায়ারও নেই। তাহলে বায়ারকে কিভাবে পাবেন বা বায়ারদের সাথে কিভাবে কাজ করবেন। দেখুন আপনার সাথে একজন বায়ার কন্ট্যাক্ট করলো, কিন্তু বায়ারকে আপনি কিভাবে কাজ করে দেবেন। আপনি বায়ার এই প্লাস চিহ্নটাতে ক্লিক করবেন, দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট নিউ ম্যানেজার অ্যাকাউন্ট, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, লিঙ্ক এক্সিস্টিং অ্যাকাউন্ট। তাহলে আপনারা নিউ অ্যাকাউন্ট, নিউ ম্যানেজার অ্যাকাউন্ট এসব কিছুর দরকার নেই। এখান থেকে চাইলে আপনারা ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, নতুন করে আরো অন্য একটা ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন নতুন করে। ঠিক আছে, তো এগুলোর আমরা দরকার নেই, তখন শুধু এইটাতে আপনারা ক্লিক করবেন, লিঙ্ক ম্যানেজার অ্যাকাউন্ট। লিঙ্ক এক্সিস্টিং ম্যানেজার অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখেন এখানে অ্যাড দ্য অ্যাকাউন্ট আইডি অ্যান্ড সিলেক্ট দ্য ডিরেক্ট ম্যানেজার অ্যাকাউন্ট দ্যাট ইউ লাইক টু লিঙ্ক। এখানে শুধু অনলি ম্যানেজার অ্যাকাউন্টে আপনারা এসে অনলি ওই আপনার বায়ারের পার্সোনাল অ্যাকাউন্টের নাম্বারটা আপনাদেরকে নিয়ে আসতে হবে। তাহলে ওটা কিভাবে নিয়ে আসবেন ওইটা আপনাদের জানতে হবে। তাহলে আপনারা এই আইডিটা কিভাবে নিয়ে আসবেন, এই নাম্বারটা কিভাবে নিয়ে আসবেন আমি আপনাদের বলে দিচ্ছি। এই নাম্বারটা আপনারা নিয়ে আসবেন। ধরেন আপনাদের আমি একটা পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বারটা নিয়ে আসতেছি। হ্যাঁ, ধরেন আচ্ছা, এখন বলি, দেখেন যদি বায়ার বলে আমি ওই নাম্বারটা কোথায় পাবো, কিভাবে পাবো, তখন আপনারা বলবেন যে আপনি আপনার ওই যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টে আপনারা আপনাদের কর্নারের প্রোফাইল পিকচার ওইখানে চলে যান। ওইখানে গিয়ে আপনার প্রোফাইল পিকচারটাতে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে কিন্তু আপনার এই নাম্বারটা চলে আসছে। কর্নারে অনেক সময় দেখাবে, নিচেও দেখাবে। ঠিক আছে, তা আপনার পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে দেন, তাদেরকে বলবেন যে এই নাম্বারটা কপি করে আপনাকে দেওয়ার জন্য। ঠিক আছে, তো এই নাম্বারটা যখন আপনাদের দেবে তখন আপনারা এই নাম্বারটা নিয়ে কাজ করতে পারবেন, আদারওয়াইজ কাজ করতে পারবেন না। লোডিং হচ্ছে, অনেক সময় নিচ্ছে, নেটওয়ার্ক অনেক ঝামেলা করতেছে। ঠিক আছে বন্ধুরা, এভাবে আপনারা তাদের কাছ থেকে নাম্বারটা কালেক্ট করে নেবেন, নাইলে কিন্তু কাজ করতে পারবেন না।
আমি জাস্ট খালি একটা নাম্বার কালেক্ট করে আপনাদেরকে বোঝানোর জন্য আমি দিতেছি আপনাদের, ঠিক আছে? আমি আপনাদের বোঝানোর জন্য এই নাম্বারটা কালেক্ট করতেছি। এই দেখেন আমি এই অ্যাকাউন্ট আইডিতে চলে আসলাম। আমি যে আপনাদের ম্যানেজার অ্যাকাউন্টে ঢুকেছিলাম ওইটাতে চলে আসলাম। ওইখানে আপনারা ওই নাম্বারটা আপনারা কেবল আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আনেন নাম্বার, কিংবা আপনারা জুম মিটিংয়ের মাধ্যমে আনেন, যেভাবেই আনেন না কেন এই নাম্বারটা এনে আপনাকে এখানে বসিয়ে দিতে হবে, ঠিক আছে? আপনারা এই নাম্বারটা কপি করে এখানে নিয়ে বসতে হবে, আর কিছুই কাজ নাই আপনাদের। এখানে এসে আপনারা জাস্ট সেন্ড রিকোয়েস্টে ক্লিক করবেন। এখানে আপনাদের ম্যানেজার অ্যাকাউন্ট আছে, জাস্ট খালি সেন্ড রিকোয়েস্টে ক্লিক করবেন, ঠিক আছে? সেন্ড রিকোয়েস্টে ক্লিক করার পর কিন্তু বায়ারের কাছে আপনার আপনার এই সেন্ড রিকোয়েস্টটা চলে যাবে। বায়ার যদি আপনার এই সেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করে, আপনাকে বায়ার অথরিটি না দেয়, তাহলে আপনারা কোনোভাবেই কাজ করতে পারবেন না, ঠিক আছে বন্ধুরা? বায়াররা কিভাবে অ্যাক্সেস নিবে, কিভাবে বায়াররা অ্যাক্সেস নিবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিতেছি। ওকে বন্ধুরা?